নতুন যুগের পেমেন্ট সার্ভিস জিপে আনা হয়েছে। কোম্পানি বলতেছে এটাকে গুগল পে হিসাবে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে। এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট খুলবেন, কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। প্রথমেই জিপে অ্যাপসে চলে আসবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে। তারপর এখানে দেখতেই পারবেন নতুন ব্যবহারকারী, এই অপশনটাতে নিচের দিক থেকে ক্লিক করে দিবেন সাইন আপ করার জন্য। তারপরে এখান থেকে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে বলা হবে আপনার জিপে অ্যাকাউন্ট ওপেনের জন্য। তো আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে অপারেটর অপশনে সিলেক্ট করে আপনার সিমটা এখান থেকে দিবেন, আমারটা 013 গ্রামীণ। তারপরে এখানে আপনি যে কোনো একটা রেফারেল কোড দিতে পারেন স্ক্রিনে দেখানো। তো সেই রেফারেল কোডটা দিয়ে পরবর্তী অপশানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফোনে একটা ওটিপি ভেরিফিকেশান আসবে, 30 সেকেন্ডের মধ্যে ওটিপিটা পাবেন। আমি উপরে যেমনটা পেয়েছি, সেই ওটিপিটা দিয়ে নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন। এখন আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে সেটার 2 পৃষ্ঠার ছবি কিন্তু দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের দিকের ছবি, যেখানে অপশান লেখা রয়েছে সেটা সামনের, আর পিছনের দিকে যেটা পেছনের। তো আমি সামনের দিকে এই অপশানটাতে ক্লিক করলাম, ক্লিক করে মোবাইলের অ্যাক্সেস দিলাম স্টোরেজের, তারপর আমি কিন্তু ছবি তুলে দিলাম। অবশ্যই স্পষ্ট হতে হবে, আপনার একটা স্মার্ট কার্ড বা লিমিটিং যুক্ত এনআইডি কার্ড হলেই হবে। তারপর পিছনের দিকে এই অপশানটাতে আমি ক্লিক করে পিছনের দিকের ছবি কিন্তু নিয়ে নিলাম। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ। তারপর নিচের দিক থেকে সেভ করুন অপশানে ক্লিক করে দিলাম। এইখান থেকে ব্যক্তিগত তথ্য আপনার দেখাবে, এনআইডি সংক্রান্ত তথ্য, ইনফরমেশন, ডেট অফ বার্থ এবং আপনার ঠিকানা এখানে কিন্তু দিতে হবে। ঠিকানা, বিভাগ, আপনার জেলা, উপজেলা এগুলো দিয়ে নেবেন। তো আমি আমার ঠিকানাটা দিচ্ছি, তারপর আমি আমার বিভাগটা দিচ্ছি, বিভাগের পর জেলা অপশান যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। তো পর্যায়ক্রমে আপনি আপনার অপশানগুলো সিলেক্ট করে নেবেন যেমনটা স্ক্রিনে দেখানো হয়েছে। তারপর নিচের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন নামে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো আপনার পেশা কি, ব্যক্তিগত তথ্য সেটা দিবেন, আপনি সরকারি না বেসরকারি চাকরিজীবী, না ব্যবসা নাকি আত্মকর্মসংস্থান, যেটা করেন সেটা দিবেন। তারপর আপনার আয়ের উৎস কি, ব্যক্তিগত সঞ্চয়, বিনিয়োগ বা লভ্যাংশ যেটা সেটা দিবেন। আপনার আনুমানিক আয় মাসিক কত সেটা এখানে দিবেন। তারপর আপনার নমিনি যেটা রয়েছে, নমিনি আপনি এখান থেকে নমিনি এনআইডি কার্ড অনুসারে নাম দিবেন। তারপর নমিনির যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বার এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরবর্তীতে নিশ্চিত করুন অপশানে প্রেস করবেন। তো এখানে বলা হচ্ছে যে লাইভনেস চেক অপেক্ষা করুন। তো এখানে আপনাকে 4টা কন্ডিশন বলে দেওয়া হয়েছে, 4টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে ছবি দিতে হবে। তো লাইভ চেক এখানে ক্লিক করে আমি কিন্তু আমার সেলফিটা ভেরিফিকেশন করে নিচ্ছি। বামে তাকাতে বললে বামে, ডানে তাকাতে বললে ডানে, যেইভাবে স্থির থাকতে বললে স্থির। তো দেখতেই পাচ্ছেন ভিডিও ক্যাপচার এগিয়ে যান অপশান কিন্তু এখানে রয়েছে, সেখানে ক্লিক করে আবারও কিন্তু মুখ মিলাতে বলা হচ্ছে। স্থির থাকতে বলা হয়েছে, আমি স্থির ছিলাম। আমার কিন্তু ছবি এখান থেকে তুলে নিয়েছে, রেকর্ডিং হচ্ছে। আপনি 4 সেকেন্ড এরকম করে থাকবেন আলো সম্পূর্ণ জায়গায়, চোখে কোনো গ্লাস বা মাথায় টুপি এগুলো দিবেন না। তো দেখতে পাচ্ছেন ফলাফল বিশ্লেষণ হচ্ছে। এটা সাধারণত গ্রামীণ ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু গুগল পে নামে পরিচিত করে দিয়েছে, তাই আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে গুগল পেই বলেছি। যদিও আমার যতটুকু মনে হয় এটা গুগলের সঙ্গে সংযুক্তি নাই, হয়তোবা গ্রামীণ ব্যাংক। তো যেহেতু গ্রামীণ ব্যাংকের, তো সেইখান থেকেই জিপে আসছে আমার যতটুকু মনে হয়। তবে তারা যেটা ইন্ট্রোডিউস করে দিয়েছে সেটা বলেছি। তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন জিপের পক্ষ থেকে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। মেসেজে কিন্তু বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্ট দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ 48 ঘন্টা ওয়েট করতে হবে। তো এই জিপেতে আসলে আপনি কি কি কাজ করতে পারবেন। তো আমি তো অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য 48 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে। লগ ইন করলে আপনার সামনে কিন্তু এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম হোম ইউজার ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট করুন, ফান্ড ট্রান্সফার, টাকা যোগ করুন, বিল পেমেন্ট করুন, শিক্ষা ফি, সরকারি ফি, বিভিন্ন ফি কিন্তু রয়েছে। তো এটার মাধ্যমে আপনি সাধারণত মোবাইল রিচার্জ যেমনটা রয়েছে সেটা করতে পারবেন, বুঝতে পারছেন। আর যদি মনে করেন এখানে টাকা অ্যাড করবেন, তো গ্রামীণ ব্যাংকে যে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিলে অ্যাড হবে। তার সঙ্গে এখান থেকে টাকা যোগ করুন অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন মূলত আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড দুইটারই সুবিধা দেওয়া হয়েছে। আপনি যে কোনো ব্যাংকের কার্ড থেকে, ভিসা মাস্টার কার্ড থেকে নিয়ে আসতে পারবেন, বা ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে এমটিবি রয়েছে। তো যে কোনো ব্যাংকের ভিসা মাস্টার কার্ড, আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি হলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। তো আপনি যদি মনে করেন এইটা দিয়ে আসলে আপনার কাজ কি, তো এইখানে কিন্তু বাংলা কিউআর সংযুক্ত করা হয়েছে। যেমন আপনার বিকাশ শোকের নগদ অ্যাকাউন্টে টাকা থাকলে যে কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা যে কোনো শপে গিয়ে কিন্তু আপনি কোড স্ক্যান করে যেমন টাকা দিতে পারেন,
তো এইখানে কিন্তু এই যে স্ক্যান করুন নিচের দিকে অপশান রয়েছে, ওইখানে ক্লিক করে আপনি কিন্তু টাকা দিতে পারবেন যে কোনো দোকানে যখন যেটা পেমেন্ট করবেন। তো এইখানে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ বিল, পিডিবির বিল, নেস্কো ডেস্কো আরও বেশ কিছু অপশান রয়েছে। প্লাস দেখতেছি ওয়েস্ট জোন পোস্টপেইড বিল, সামনের দিকে আরও কিছু হয়তো বা সংযুক্ত হবে, ইন্টারনেট বিল, টিভি বিল। তো এইটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি, যে এইখান থেকে যদি বলেন ক্যাশ আউট, ভাই ক্যাশ আউটের এখানে বিষয়টা সংযুক্ত না, কেননা এটা গ্রামীণ ব্যাংকের সরাসরি, বুঝতে পারছেন? সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।